প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার পর তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে যে আলাদা উন্মাদনা ও আগ্রহ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি, তা কিন্তু ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। আর বর্তমানে যে সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর চক্রান্তের স্টিং অপারেশন ফাঁস হয়েছে, তা তো একেবারে তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দেবাংশু ভট্টাচার্যের নাম দেখে পশ্চিমবাংলার 70% মানুষের তৎক্ষণাৎ ধারণা তৈরি হয়েছিল যে হার জেনে দেবাংশুকে তমলুক কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কারণ তমলুক লোকসভা কেন্দ্র একে তো অধিকারীদের গড় বলে পরিচিত, তার উপর সেখানে প্রার্থী হতে চলেছে বিজেপির টিকিটের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক সমীক্ষাতেও তেমনটাই দেখিয়েছিল। আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানির করা একটি সমীক্ষাতেও দেবাংশুর হারের কথা আমরা দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে দেবাংশু টেনে টুনে বা কোনো রকমে নয়, একেবারে হাসতে হাসতে জয়লাভ করবে, এমনটাই জানাচ্ছে আমাদের সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানি। কারণ সম্প্রতি তারা আরও একটি জনমত সমীক্ষা চালাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে। যেই মুহূর্তে আমি এই প্রতিবেদনটা করছি, সেই মুহূর্তে তাদের প্রতিনিধি উপস্থিত আছে তমলুক লোকসভাতে। তাদের করা পর্যবেক্ষণে কিভাবে 2 মাসের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্রে এই হাওয়া ঘুরল, বা তাদের কথা অনুযায়ী দেবাংশু ভট্টাচার্য তার পক্ষে হাওয়া ঘুরিয়ে নিল, সেটাই তুলে ধরবো আজকের এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। অন্যান্য দলের প্রার্থীদের থেকে অনেক আগে তমলুক কেন্দ্রের প্রার্থী হিসাবে দেবাংশুর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সময় নষ্ট না করে দেবাংশু নেমে পড়েছিল প্রচারে, কিন্তু সেই সময় দেবাংশুর মধ্যে যতটা উদ্দীপনা দেখা গিয়েছিল, তমলুক কেন্দ্রের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ততটা আগ্রহ দেখা যায়নি। সে জেলা স্তর, ব্লক স্তর বা পঞ্চায়েত স্তর বা এমনকি বিধায়করাও তেমনভাবে কিন্তু পাশে দাঁড়ায়নি দেবাংশু ভট্টাচার্যের। লড়াইয়ের আগেই যেন তারা হেরে গিয়েছে, এমন একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছিল তমলুক লোকসভার লোকাল নেতৃত্বের মধ্যে। দেবাংশু গ্রাসরুট লিডার নয়, কিন্তু দক্ষ সংগঠক, সুবক্তা, মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। তাই সে থেমে না থেকে প্রায় 2 মাস ধরে তমলুক লোকসভা কেন্দ্রের এপান্ত থেকে ওপান্ত চষে ফেলে। ঠিক সেই সময় নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত বিরুলিয়া বাজারে তৃণমূলের এক পার্টি অফিস দখল নিয়ে তালা ঝুলিয়ে দেয় বিজেপির লোকজন বা কর্মী সমর্থকরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে দাবাং স্টাইলে তালা ভেঙে দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর এই রণমূর্তি দেখার পর তমলুকের স্থানীয় তৃণমূল কর্মীদের মনে আশার আলো জ্বলে ওঠে। তারা বুঝে যায় অধিকারীগড় উৎখাতের লোক তারা পেয়ে গিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে উগ্র সংগঠন তৈরি করে রেখেছে তমলুক লোকসভা কেন্দ্রে, তা মোকাবিলা করা কোনো ভদ্র শান্ত নেতার কাজ নয়। এটা আগে ভাগে জানতো বা খুব ভালো জানতো তমলুকের স্থানীয় নেতাকর্মীরা। দেবাংশুর মতো শান্ত স্বভাবের একজনকে প্রার্থী করাতে সেই ভয়টাই প্রথম পেয়েছিল তমলুক লোকসভার স্থানীয় নেতাকর্মীরা। দেবাংশুও এই ঘটনার পর থেকে সুকৌশলে দিনের পর দিন তার সেই আগ্রাসী ভাবমূর্তি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করতে থাকে। বকলমে স্থানীয় নেতৃত্বকে দেবাংশু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে বিজেপি এখানে যে ভাষা বোঝে, আমি সেই ভাষা বোঝানোর জন্যই এসেছি। শুরুর দিকে যে দেবাংশুর পাশে স্থানীয় নেতাকর্মীদের তেমনভাবে দেখা যায়নি, বর্তমানে সেই দেবাংশুকে জেতাতে মাঠে নেমেছে একেবারে চুনোপুলি থেকে রাঘব বোয়াল নেতারা। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির পালে থেকে হাওয়া তৃণমূলের পালে আনার বিষয়ে দেবাংশুকে সব থেকে বেশি যে সাহায্য করেছে, সেটা হচ্ছে সিপিআইএমের সায়ন ব্যানার্জি। কারণ দেখুন, সায়ন ব্যানার্জি তরুণ প্রজন্মের সুবক্তা, তার বক্তব্য তমলুক লোকসভা কেন্দ্রের মানুষজন শুনছে। আর সায়ন ব্যানার্জি তার বক্তব্যে বা প্রচারে তৃণমূল কংগ্রেস বা দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণের রাস্তায় না হেঁটে সে লাগাতার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে যাচ্ছে। কারণ বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম 3য় স্থানে আছে। তাই সায়ন ব্যানার্জি দেখলো 3য় স্থান থেকে যদি 2য় স্থানে অন্তত উঠে আসতে হয়, তাহলে প্রথম জনকে ছেড়ে 2য় জনকে প্রধান প্রতিপক্ষ করে আগাতে হবে। তাছাড়া সিপিআইএম এর ভোট তো আর তৃণমূলে যায়নি, যা যাওয়ার গিয়েছে বিজেপিতে। সুতরাং তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রধান শত্রু বিজেপি, এইটা বুঝিয়ে দিতে পারলে বা এই সত্যটা এস্টাবলিশ করে দিতে পারলেই সিপিআইএম বাজিমাত করতে পারবে তমলুক লোকসভা কেন্দ্রে। সায়ন ব্যানার্জি সুকৌশলে সুচতুরভাবে সেই রাস্তায় হাঁটছে। বর্তমানে যা দেখা যাচ্ছে, সায়নের এই সুকৌশলী প্রচারের ফলে সিপিআইএম এর বা বামেদের যে ভোট ব্যাংক বামেদের থেকে মুখ ঘুরিয়ে ভারতীয় জনতা পার্টির দিকে গিয়েছিল, সেই ভোট ব্যাংকের বেশ একটা বড় অংশ কিন্তু বামেদের দিকে আবার ফিরে আসতে শুরু করেছে। দেখুন, সায়নের আক্রমণের তীর অভিজিৎ গাঙ্গুলির দিকে, আর দেবাংশুর আক্রমণের নিশানা অভিজিৎ গাঙ্গুলি। সব মিলিয়ে এই নির্বাচনে তমলুক লোকসভাতে তিনি একমাত্র প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তার উপর তিনি তো সিংহাসনে বসে থাকা মানুষ,
বিচারপতি থাকাকালীন তার যে মেজাজ বা হুকুম তামিল করার অভ্যাস ছিল তা সমানে চালিয়ে যাচ্ছে স্থানীয় নেতাকর্মীদের উপর। তার কোনো পরিবর্তন নেই বিচারপতি থেকে নেতা হওয়ার মধ্যে, বরং বারংবার মেজাজ হারিয়ে নিজেরই দলের লোকজনের উপরে কুকথা শোনাচ্ছে। নেতা হতে গেলে যে জনতার সঙ্গে মিশে যেতে হয়, নিজেকে মাটিতে নামিয়ে আনতে হয়, তার বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না তার মধ্যে। অন্যদের মন পাওয়া তো দূরের কথা, নিজের দলের নেতাকর্মীরা খুশি নয় তার এই রূঢ় ব্যবহারে। উল্টো দিকে দেখুন, দুই প্রার্থী তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম এর একেবারে ডাউন টু আর্থ, কম বয়সী ছেলে, মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, মাঠে ঘাটে নেমে মানুষের সঙ্গে কথা বলছে, যে যেমন লেভেলের মানুষ তার সঙ্গে তেমনভাবে মিশে তার মন পাওয়ার চেষ্টা করছে। প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার পর তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে যে আলাদা উন্মাদনা ও আগ্রহ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি, তা কিন্তু ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। তার উপর তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম উভয়ই একযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের নিশানা বানিয়েছে। তারা লাগাতার বিষোদ্গার করে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সেগুলো সহ্য না করতে পেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেসামাল মন্তব্য করে বসছে এবং সম্প্রতি গোদের ওপর বিস্ফোরা হয়ে একেবারে মঞ্চ বেঁধে তমলুক লোকসভা কেন্দ্রে বসেছে চাকরিহারা যোগ্য প্রার্থীরা, তাদের একটা সংগঠন। তারা ক্রমাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুকীর্তি কেচ্ছা তুলে ধরছে। আর বর্তমানে যে সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর চক্রান্তের স্টিং অপারেশন ফাঁস হয়েছে, তা তো একেবারে তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে বামেরা প্রায় 16% ভোট পেয়েছিল। সায়ন ব্যানার্জির ঝোড়ো প্রচারে বামেদের সেই 16% ভোট শেয়ার যদি বেড়ে 18 থেকে 20% দাঁড়ায়, তাহলে তমলুক লোকসভা কেন্দ্রের শেষ হাসি কিন্তু দেবাংশু ভট্টাচার্যই হাসবে। আর এ বিষয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট করে। আজকের পর্ব এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।